হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 মতো। তো এখন ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়ি। আর জানো তো, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, অনেক সকাল সকাল জল দিয়ে দেয়, মানে 5:30টার মধ্যেই কিন্তু জল দিয়ে দিচ্ছে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি জল এসে গেছে। মানে তখন আমাদের গ্রামে, মানে আমাদের পাড়াতে প্রায় মানুষ ওঠেই নি, তো আমি উঠেই দেখছি কলের মধ্যে জল পড়ছে। তো যাই হোক, জল যত তাড়াতাড়ি দেবে আমাদের ঘুম থেকে কিন্তু ততটা তাড়াতাড়ি উঠতে হবে। আর একদিকে কিন্তু ভালো, এই গরমের মধ্যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর ওদিকে তোমরা দেখলে সকালের বাসি কাজকর্ম অনেকটাই অফ ক্যামেরায় করে নিয়েছি, আর তারপর ঘরটা নাতা দিয়ে নিয়েছি। আর জানো তো, আজ থেকে মেয়ের সকাল স্কুল। তো মেয়ের স্কুলে চলে গেছে, ওই 6:15 থেকে ওদের স্কুল শুরু, তো স্কুলে চলে গেছে। আর এই সময় আমি বাসি কাজকর্মগুলো ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। কি বিভৎস গরম, কি বলবো। হঠাৎ করেই যে দুদিন এতটাই গরম পড়ে গেছে, সহ্য করা যাচ্ছে না জানো তো। আসলে হঠাৎ করে আবার 2-4 দিন গেলে হয়তো সয়ে যাবে, কিন্তু এই হঠাৎ করে প্রথমটাই খুবই কষ্ট হয়। তো একটু চা বানিয়ে নিলাম, যদিও গরম পড়ে গেছে, কিন্তু সকালবেলা একটু না খেলে যেন এনার্জি পাওয়া যায় না। আর এই বিস্কুটগুলো দেখো, ডিবেগুলো পড়ে গিয়ে না কোনটা ভেঙে গেছে। তো যাই হোক, চা বিস্কুট খেয়ে নিলাম দুজনে। আর তারপরে দেখো, তোমাদের দাদাভাই জমি থেকে আজ দ্বিতীয় দিন বটবটি তুলে আনলো। আজকে জানো তো 4 কেজি বটবটি বার হয়েছে। ওই যে গাছগুলো আগে যেগুলো লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, সেই গাছগুলোর। আর নতুন যেগুলো লাগিয়েছি সেগুলো এখনও কিন্তু অনেকটাই বাকি আছে ধরতে। তো দেখো, এই বটবটিগুলো এখন বেছে বেছে বান্ডিল করে নিচ্ছি বিক্রির জন্য। এত বটবটি তো আর বাড়িতে খাওয়া যায় না। তো দেখো, একটা কথাই আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম সত্যি। শুধুমাত্র যে রমণীর গুণে হবে তা নয়, তবে সেই বাড়ির পুরুষকেও কিন্তু রমণীর কথা মতো চলতে হবে। কেন কথাটা বললাম জানো তো? এই যে ধরো, মানে কি বলবো, আমি যখন বিয়ে হয়ে আসি, তোমাদের দাদাভাইদের জমি জায়গা মোটামুটি আছে আর কি, মানে আমার বাপের বাড়ির তুলনায় জমি জায়গা আছে। তো যাই হোক, আমাদের বাড়ির সেখানে জমি জায়গা নেই, কিন্তু এদের জমি জায়গা আছে। কিন্তু কি বলতো, কোনোটাই কাজের নয়। আমি যখন এসেছি তখন দেখছি সমস্ত জমি লোকের কাছে বন্ধক দিয়ে রেখেছে। তো যে কারণে একার তো নয়, আর ভাগ হয়ে নেই। তো দাদা ছিল, ওর বোনেরা, মা বাবা সবাই, বাবা নয় মা ছিল, বাবা তো নেই। তো সবাই মিলে জমিটা সব বন্ধক দিয়েই রেখেছিল। তো আমি আসার পর একটু একটু করে তোমাদের দাদাভাইকে বুদ্ধি দিয়ে দিয়ে, মানে এটা বলতাম যে এটা করো, এটা করো, সেটা করো, করে করে না, ওই যে জমিটা আমরা এখন চাষ করছি তোমরা দেখছো, ওই জমিটাও একজনের কাছে 10,000 টাকায় বন্ধক ছিল। ওটা আমি ছাড়িয়েছিলাম। আর তারপর থেকেই ছাড়িয়ে তো ফেলে রাখলে লাভ নেই, আমার তো কিছু এখনও কিন্তু আমাদের জমি ভাগ নয়, মানে আমার ভাসুর এবং আমাদের ভাসুর নেই, মারা গেছে, কিন্তু ভাগ তো তার আছে। তো যাই হোক, দুভাগ হবে কিন্তু ভবিষ্যতে, কিন্তু এখন আপাতত যেহেতু বন্ধক ছিল, সেটা আমি ছাড়িয়েছি, মানে আমার কাছেই রয়েছে। তো সেটা ফেলে রাখলে তো আমার লাভ নেই, তাই আমি চাষ করি। মানে আমি তো চাষের কিছুই জানি না, তোমাদের দাদাভাই একটু আধটু জানে, কিন্তু করতো না। তো আমার কথায় এখন কিন্তু দেখো আমরা চাষ করি, আমি একটু আধটু সাহায্য করি ওকে। তো সেইটাই বা কী করে, তাই না? এই যে চাষ করি, এর মধ্যে আমার সংসারের খাওয়া খরচ চলে যায়। তার মধ্যে কিছু, এই যে এতগুলো বটবটি বার হয়েছে, তার আমি ঘরে খেয়েও কিন্তু আমার অঢেল, সেটা আমি বিক্রি করতে পারবো। খুব বেশি না হলেও কিছু টাকা তো আসবে। তো এইটাই বা কোথা থেকে আসে? এই যে আমি আলু চাষ করি, সেই আলু কিন্তু আমার সারা বছর হেসে খেলে খেয়ে যায়, যত আত্মীয় আসুক, যেভাবে আসুক। মানে কোনো কঞ্জুসিপনা করতে হয়নি যে 2টো রান্না করব, 4টে রান্না করব। আমার ইচ্ছা মতো আমি খরচ করতে পারি, তার সঙ্গে কিন্তু বিক্রিও করা যায়। মানে একবার আলু গাছ চাষ করলে আমার ওই জমিটার মধ্যে অনেকটাই আলু হয়, প্রায় 6-7 বস্তা আলু হয়। তো আমার তো সারা বছরে 3 বস্তা আলু লাগে জানো তো, যত ভালো করে খেয়ে যায় আর কি। তো যাই হোক, সেই জন্য বাকিটা বিক্রিও হয়, ওর থেকে কিছু টাকাও আসে। আর এই যে এখন বটবটি লাগিয়েছি, এই বটবটিগুলো না, একদিন যে প্রথম দিন তোমাদের সঙ্গে দেখেছিলাম ওই 1 কেজি মতো হয়েছিল, আজকে দ্বিতীয় দিন প্রায় 4 কেজি। এরপর যত দিন যাবে বাড়তে থাকবে, আবার নতুন যে গাছগুলো আছে সেগুলোরও ফলন হবে। তো যাই হোক, ওগুলো কিন্তু একদিন ছাড়াই তুলতে হবে। আর সেটা বুঝতেই পারছো, কিছু হলেও ইনভেস্ট, মানে খুব যে ইনভেস্ট করতে হচ্ছে তা নয়, তবে এর থেকে কিছু হলেও তো আমার উপার্জন হবে। এছাড়াও আরও কিছু গাছ লাগানো রয়েছে যেগুলোর ফসল এখনও ফলবে। তো আমার আমার অন্য কোনো প্রয়োজন নেই, আমার ঘরের কিনতে না হলেই সেটাই লেগে বেশি। দেখো, আমার কিনেও কিন্তু, মানে আমি কিনে খেয়ে
যেটা করতাম সেই টাকাটা হয়তো ইনভেস্ট করেছি, এতে কি হয় আমার খাওয়া খরচ চলে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আমি বিক্রিও করতে পারছি, কিছু টাকা উপার্জন হচ্ছে, এবং আমার যদি আমার আত্মীয় স্বজন বা কেউ এলে দিতে ইচ্ছা করে দিতেও পারি। তো যাই হোক, সেই জন্যই আর কি, ঘরের জিনিসের মতো কোনো জিনিস হয় না। তো এগুলো কিন্তু ও আগে করতো না। তবে হ্যাঁ, একটা কথা আমাকে মানতেই হবে, অনেক পুরুষ আছে বাড়ির বউদের কথা শোনে না। মানে তবে কি বলতো, যে পুরুষরা মানে তার বউয়ের কথা শুনে চলে তাদের সংসারে উন্নতি হয়। তবে হ্যাঁ, সেই বউটাও তাকে বুঝতে হবে, পুরুষ মানুষকে, যে তার বউ সত্যিকারের বুঝদার কিনা। যদি বুঝদার হয় আমি বলবো অবশ্যই তার কথা মেনে চলা উচিত, আর যদি অবুঝ হয় অবশ্যই তার কথার কোনো পাত্তা দেওয়া উচিত নয়। সেটা তার সঙ্গে বসবাস করলেই বুঝতে পারবে। তবে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও কিন্তু আমাকে কোনোদিনই মানে আমার কথার অবাধ্য হয়নি। আমি যেটা বলেছি সেটাই ও করে, কারণ কি, ও বুঝেছে যে আমি সত্যিই ওর ভালো চাই এবং ওর সংসারের মঙ্গল চাই। আর সংসারটা তো শুধু ওর নয়, আমারও, আমিও সংসারটাকে ভীষণ ভালোবাসি। তো সেটা সে বুঝেছে, এবং আমার আত্মীয় স্বজন, মানে আমার আত্মীয় নয়, ওর আত্মীয় স্বজনরাই অনেক আছে, আমার কিছু নন্দাই টন্দাই রয়েছে, তারা কিন্তু সবসময় বলে, এবং ওর বন্ধু বান্ধবরাও বলেছে যে সত্যি মানে আমি এদের ওর বউ হয়ে আসায় ওর অনেকটা ভালো হয়েছে। সত্যি কি না জানি না, হয়তো তোমরা ভাববে অহংকার করে বলছে, না গো, এটা অহংকার নয়, সবাই বলে তাই আর কি। তবে তোমাদের দাদাভাইয়ের যে খুব বেশি ইনকাম সেটা কিন্তু নয়, আমি এর আগেও বলেছি, কিন্তু আমরা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে আছি, আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, জানো তো। তো বেশ ভালোভাবেই আছি, আর তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন সারাটা জীবন বুদ্ধি করে পরিশ্রম করে আমরা ভালোভাবে চলতে পারি, এবং আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করলে আর শেষ হয় না। গল্পে গল্পে আমার কত কাজ হয়ে গেলো, ওদিকে রান্নাও হয়ে গেলো। আজকে জানো তো বেশি কিছু রান্না করিনি, আজ একটু ব্যাংকে যাওয়ার আছে। আমাদের ওই যে দল আছে, ওই যে বললাম না, সংসারের মঙ্গলের জন্য কত কিছুই না করি আমরা। তো কিছু হার্ডওয়ার্ক, তার সঙ্গে কিছু স্মার্ট ওয়ার্কও করতে হয়। এই যে আমাদের 10 জনের সহায়ক দল রয়েছে, আজ আমাদের সেই দল থেকে লোন উঠবে। তো আমি সেই দলের প্রধান, তো তার জন্য তো আমাকে যেতেই হবে, আমি আর আমার এক যা, দুইজনে যেতেই হবে। আজ আমাদের লোন উঠবে, আবার সেই টাকা নিয়ে এসে সবাইকে বন্টন করতে হবে। তো যাই হোক, এখান থেকেও কিন্তু অনেকটা সুবিধা রয়েছে, কিছু কিছু টাকা নিয়ে অনেক কাজে লাগাই, জানো তো। যেগুলো আমরা এককালীন টাকা জমা মানে এককালীন ধরো কোথাও আমার 20,000 টাকা দরকার, সেটা জমাতে আমার অনেকটা সময় লাগে। এক্ষেত্রে আমি কি করি, ওখান থেকে নিয়ে, যেহেতু অনেক কম সুদ, তোমরা যারা গ্রামে বাস করো অনেকেই জানো, এবং যারা এর সঙ্গে যুক্ত আছো জানো, ভীষণ কম সুদ আছে ওখানে। তো ওখান থেকে টাকা নিয়ে আমি সেই কাজটা করে ফেলি, তারপর ধীরে ধীরে মাসে মাসে শোধ দিয়ে দিই। এইভাবে বেশ আমার অনেক কিছু ভালোই হয়, জানো তো। তো যাই হোক, এবারেও কিছু পরিকল্পনা রয়েছে, সেই জন্য টাকাও নেব। তো যাই হোক, এইভাবেই যেন বুদ্ধি করে যেতে পারি, চলতে পারি, এটাই তোমরা আশীর্বাদ করো। আর এখন দেখো যে রান্না তো সেরকম কিছু করছিলাম না, কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, কারণ একটার সময় টাইম দিয়েছিল। তো ওখানে গিয়েছিলাম 1:30টার সময়, এসেছি 4টের সময়। এসে আর মানে শাড়িটা চেঞ্জ করেই এই যে কৌটোগুলো ধুয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে এসেছিলো, আবার আনতে গিয়েছিলো, যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, 4.5 লাখ টাকা লোন। তো সেই টাকা নিয়ে একা আসতে সাহস পাইনি, মানে দুজনে আর কি, ওই যা আর আমি। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম, ও গিয়ে নিয়ে এসেছিলো। আর আসার পর আমি এসে মোটামুটি টুকটাক করে কাজগুলো করে নিয়ে তারপরে সবাইকে ডাকা ছিল, সবাইকে টাকা পয়সা দিয়ে এখন কিন্তু দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা। সন্ধ্যাবেলায় ভাত করে নিলাম, এত গরম কিছু করতে ইচ্ছা করে না। আর আজকে তার মধ্যে সন্ধ্যাবেলা এক বিভৎস কাণ্ড, হঠাৎ করে সন্ধ্যা দিচ্ছি, তার আগে একটু গায়ে জল দিয়েছিলাম। তো হঠাৎ করে যে গোটা শরীরে অ্যালার্জি ভর্তি হয়ে গেলো, কুটানি থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে তারপর তোমাদের দাদাভাই মেয়েকে টিউশন দিতে গিয়েছিলো। আজ থেকে ওদের যেহেতু সকাল স্কুল, আজকে সন্ধ্যাবেলা ডেকেছে, পরের দিন থেকে বিকালে পড়াবে। তো সেই জন্য ও এখন টিউশনে গেছে, তাই ভাবলাম অনেকটা সময় আছে ভাত রান্না করে, জামা কাপড়গুলো ভেবেছিলাম গোছাবো না, তো এখন ভাবলাম সময় যেহেতু আছে গুছিয়ে নিই। আর সেই জন্যই এই সন্ধ্যা থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, ওই যে অ্যালার্জির জন্য কিছুই করতে পারি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, শ্বাসকষ্ট মতো হচ্ছিলো আর কুটানি হচ্ছিলো। তো তারপরে অনেকটা কমতে একটু ঘুমিয়েও পড়েছিলাম, উঠে রান্নাটা বসালাম। করতে ইচ্ছা করছিল না, কিন্তু করতে তো হবেই। তো রান্না যেহেতু হয়ে গেছে, মেয়ে আসতে এখনও একটু দেরি আছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর বন্ধুরা, আজকে কারো কমেন্ট নাম নিতে পারলাম না, কমেন্টেরও রিপ্লাই দিতে পারলাম না, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, অবশ্যই পরের ভিডিওতে নাম নিয়ে নেব। আর সেই সঙ্গে বলি, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম, যদি কোথাও ভুল ত্রুটি বলে থাকি বা কিছু তোমাদের খারাপ মনে হয়, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এবং নিজেদের ঘরের মেয়ে বোন বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল। এতটাই গরম লাগছে, আর যেহেতু অ্যালার্জি হয়েছিল প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন শুধু মন চাইছে গিয়ে, আর আজকে বীভৎস গরম, জানি না রাতে ঘরের মধ্যে ঘুমাবো কীভাবে। তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবে না, ওর নাইট ডিউটি আছে। ও যদি বাড়িতে থাকতো তাহলে একটু বাইরে দুয়ারে বিছানা করার চেষ্টা করতাম, কিন্তু সেটা তো হবে না। তাহলে চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে, টাটা।